প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এটি দ্বিতীয় ক্লাস। আজকে আমরা চলকের সম্পর্কিত কিছু উপপাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে আমরা চলক এবং প্রতীকের ধারণা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো চলো আমরা চলক সম্পর্কিত কিছু উপপাদ্য তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো উপপাদ্য 1, x একটি চলক এবং a একটি ধ্রুবক হলে প্রমাণ করো যে summation I equal to 1 to n xi equal to a summation I equal to 1 to n xi। দেখো, প্রথমে আমরা এখানে যেহেতু আমাদের চলক x, তাহলে x চলকের আমরা n সংখ্যক মান ধরে নেব। মনে করি x চলকের n সংখ্যক মান যথাক্রমে x1 x2 x3 xn এবং a একটি ধ্রুবক। এখন আমরা যদি এই মানগুলো যোগ করি তাহলে দেখো আমরা প্রতীকের সাহায্যে লিখতে পারি x1 plus x2 plus x3 plus plus xn equal to summation I equal to 1 to n xi। এখানে i এর ভ্যালুগুলো হচ্ছে i equal to 1 2 3 n। i এর ভ্যালু যদি আমাদের 1 হয় তাহলে প্রথম পদটা হবে x1, আর সামেশনের জন্য প্লাস, i এর মান 2 বসালে হবে x2, i এর মান 3 বসালে x3, i এর মান n বসালে xn। এবার বাম পক্ষ আমরা দেখো লিখছি, বাম পক্ষ ইকুয়াল টু সামেশন i ইকুয়াল টু 1 to n axi। এখন আমরা এখানে দেখো i এর ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা পদগুলো লিখতেছি, আর সামেশনের জন্য মাঝখানে সব প্লাস বসবে। দেখো i এর মান যদি 1 বসাই তাহলে x1 প্লাস i এর মান 2 বসালে x2 প্লাস সামেশনের জন্য প্লাস, i এর মান 3 বসালে x3 প্লাস প্লাস i এর মান n বসালে xn। এখন আমরা এখানে দেখো প্রত্যেকটা পদে আমার কমন আছে a, এটা আমরা কমন নিয়ে নিলাম। a কমন নিলে কি থাকে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস প্লাস xn ইকুয়াল টু a সামেশন i ইকুয়াল টু 1 to n xi। তাহলে দেখো আমাদের ডান পক্ষটা মিলে গেছে, তাহলে ডান পক্ষ। তাহলে আমরা প্রমাণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা আরেকটা প্রমাণ করব। আমি জাস্ট উপপাদ্য 2 দেখো, আমি এখানে 2 লিখছি। জাস্ট আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখো জাস্ট xi প্লাস b ইকুয়াল টু a সামেশন i ইকুয়াল টু 1 to n xi প্লাস nb। এখানে আমি লিখি a ও b ধ্রুবক, a ও b ধ্রুবক, x একটি চলক এবং a ও b ধ্রুবক। ঠিক আমরা যেটা আমাদের চলক এখানে একটা, ঠিক সেম ভাবে এভাবে লিখবো যে মনে করি x চলকের n সংখ্যক মান যথাক্রমে x1 x2 x3 xn এবং a একটি ধ্রুবক। তারপরে আমরা দেখো এখানে আমরা যদি চলকের মানগুলো যোগ করি আমরা এইভাবে প্রতীকের সাহায্যে লিখতে পারি। এবার আমরা বাম পক্ষটা শুধু চেঞ্জ করে দেব। দেখো আমরা বাম পক্ষটা কি আছে, এখানে আমাদের বাম পক্ষ আছে আমাদের সামেশন i ইকুয়াল টু 1 to n xi প্লাস b। তাহলে দেখো আমরা এখন i এর ভ্যালুগুলো বসে পদগুলো বসাবো এবং সামেশনের জন্য প্রত্যেকটা পদ যোগ করে দেব। তাহলে আমি যদি এখানে i এর ভ্যালু 1 বসাই তাহলে প্রথম পদটা হচ্ছে x1 প্লাস b, দ্বিতীয় পদ হচ্ছে x2 প্লাস b, তৃতীয় পদ হচ্ছে x3 প্লাস b। এইভাবে আমরা যদি n সংখ্যক পদটা নেই তাহলে axn প্লাস b। ওকে, কারো কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই ক্লিয়ার করে নেবে। তাহলে আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। দেখো আমরা i এর ভ্যালু 1 বসালে তাহলে প্রথম পদটা হচ্ছে x1 প্লাস b,
সামেশনের জন্য প্লাস, তৃতীয় পদটা হবে x2 প্লাস b, সামেশনের জন্য প্লাস, তৃতীয় পদ হবে যদি i এর ভ্যালু 3 বসাই x3 প্লাস b প্লাস ডট ডট, আমরা যদি i এর ভ্যালু সর্বোচ্চ হচ্ছে আমাদের n বসাই তাহলে xn প্লাস b। এখন আমরা কি করব, x এর পদগুলোকে আমরা আলাদা করব এবং b কনস্ট্যান্ট গুলোকে আমরা আলাদা করব। দেখো আমরা যদি এখানে আলাদা করে লিখি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস xn, আর আমরা b ধ্রুব সংখ্যাগুলোকে যদি আলাদা করে লিখি b প্লাস b প্লাস b প্লাস ডট ডট প্লাস b। ওকে, এখন দেখো এখানে আমার কি কমন যাচ্ছে, প্রত্যেকটা পদে আমার a আছে, a কমন যাচ্ছে, তাহলে আমি a কমন নিয়ে নিই। তাহলে a কমন নিলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn। এখানে দেখো আমাদের কয়টা b আছে, n সংখ্যক b, আমরা লিখতে পারি এখানে n সংখ্যক b, n সংখ্যক b, হ্যাঁ n সংখ্যক। তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা a সামেশন এটা দেওয়া আছে আমার i equal to 1 to n কি xi, আর n সংখ্যক b মানে হচ্ছে nb, nb। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে ইকুয়াল টু রাইট ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো দেখো কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই ক্লিয়ার করে নাও। তো এরপর আসো আমরা ঠিক আমরা এক চলকের আমরা একটা চলক দিয়ে দেখলাম, এখন আমরা ঠিক দুইটা চলক দিয়ে আমরা একটা উপপাদ্য দেখি দ্বিচলক বিশিষ্ট তথ্যের। দেখো আমরা তোমরা এইভাবে বইয়ে অসংখ্য দেখবা চলকের এই উপপাদ্যগুলো আছে, তোমরা দেখে নেবে। আমি জাস্ট এক চলকের দুটো এবং দ্বিচলক বিশিষ্ট আমি দেখাই দিচ্ছি তোমাদের। দেখো দুইটা দ্বিচলকের, যেমন আমরা দেখি এক চলকের উপপাদ্য 3, উপপাদ্য 3 x চলকের n সংখ্যক মান এবং y চলকের চলক ঠিক রেখে আমরা মান চলক ভিন্ন কিন্তু মান সেম, এই ধরনের একটা করে দেখো আমরা লিখি x চলকের n সংখ্যক মান এবং y চলকের x চলকের n সংখ্যক মান এবং y চলকের m সংখ্যক মান। আচ্ছা, x ও y চলকের n সংখ্যক মান এবং n সংখ্যক মান এবং মানের জন্য প্রমাণ করো যে summation I equal to 1 to n xi plus yi equal to summation I equal to 1 to n xi plus summation I equal to 1 to n yi। অর্থাৎ এখানে দেখো চলক ভিন্ন কিন্তু মান সেম। এরপর আমরা করব যে চলকও ভিন্ন মানও ভিন্ন, তাহলে আমরা কি লিখব, x চলকের n সংখ্যক মান এত এবং y চলকের দেখো y চলকের n সংখ্যক মান y চলকের n সংখ্যক মান যথাক্রমে y1 y2 y3 ডট ডট yn
yn, সুতরাং x1 plus x2 plus x3 plus dot dot plus xn equal to আমরা লিখতে পারি summation I equal to 1 to n xi, এবং y1 plus y2 plus y3 plus dot dot plus yn সমান আমরা লিখতে পারি summation I equal to 1 to n yi. ওকে, এবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইড ধরি। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? বাম পক্ষে আমাদের আছে সমান সামেশন I equal to 1 to n xi plus yi। তাহলে দেখো আমি যদি i এর মান 1 বসাই তাহলে আমার প্রথম পদটা হচ্ছে x1 plus y1, দ্বিতীয় পদটা হচ্ছে x2 plus y2, যদি 2 বসাই i এর মান, ঠিক আছে? যদি i এর মান 3 বসাই তাহলে x3 plus y3। এইভাবে আমরা যদি i এর ভ্যালু n বসাই তাহলে আমার হচ্ছে xn plus yn। ওকে, এখন আমরা দেখো x এর ভ্যালুগুলোকে আলাদা করে দেই, x1 plus x2 plus x3 plus dot 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 plus xn plus y এর ভ্যালুগুলোকে যদি আলাদা করে দিই y1 plus y2 plus y3 plus dot dot plus yn। এখন দেখো এটা যোগফল আমরা আগেই লিখেছি প্রতীকের সাহায্যে, তাহলে আমরা কি লিখতে পারি? summation I equal to 1 to n xi plus summation I equal to 1 to n কি yi। দেখো এটা আমাদের ডান পক্ষে চলে আসে এবং দেখো চলে আসছে, তাহলে প্রমাণিত। তো এটা তো গেল আমরা কি করলাম, এক চলক বিশিষ্ট তথ্যের জন্য আমরা দুটো উপপাদ্য দেখলাম, দ্বিচলক বিশিষ্ট তথ্যের একই মানের জন্য দেখলাম। এখন আমরা দ্বিচলক তথ্যের ভিন্ন মান দিয়ে একটা উপপাদ্য দেখবো। দেখো দ্বিচলক তথ্যের ভিন্ন মান, যেমন x চলকের আমরা x চলকের n সংখ্যক মান এবং y চলকের n সংখ্যক মানের জন্য x চলকের n সংখ্যক মান, x চলকের n সংখ্যক মান m হতে পারে সংখ্যক মান, ও y চলকের আমরা এটা 4 নাম্বার প্রমাণ করব, y চলকের n সংখ্যক মানের জন্য m সংখ্যক মানের জন্য প্রমাণ করো যে কি প্রমাণ করবো আমরা? দেখো summation I equal to 1 to n summation j is equal to 1 to m xi plus yj equal to m summation I equal to 1 to n xi plus n summation j is equal to 1 to m yj। এই প্রমাণটা আমরা করব। দেখো তো এর জন্য আমরা কি লিখব? প্রথমে যে মনে করি x চলকের n সংখ্যক মান যথাক্রমে x1 x2 x3 ডট ডট xn এবং y চলকের n সংখ্যক মান যথাক্রমে y1 y2 y3 ডট ডট yn যোগ করে দিলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখো, বাম পক্ষে আমাদের কি আছে? বাম পক্ষে আছে যে summation I equal to 1 to n summation j is equal to ভিন্ন মানের জন্য হলে ডাবল সাম হবে, সামেশন দুইটা হবে, ঠিক আছে? এই কারণে হবে কারণ আমরা একসাথে দুইটা সাম নিয়ে কাজ করব না, আমরা একটা মানগুলো বসাবো, পরবর্তীতে আবার একটা মান বসাবো। দেখো আমরা কিভাবে করি, তাহলে xi plus yj। দেখো আমি কি করব, এখানে আমরা
এক্স এর ভ্যালুটাকে ফিক্স রেখে দেবো, এক্স এর ভ্যালুটা আমরা বসাবো না, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা আমরা ফিক্স রেখে আমরা ওয়াই এর ভ্যালুগুলো বসাবো। আমরা যদি এই এক্স এর ভ্যালুটাকে আমরা রেখে দিলাম, দেখো আই সামেশন আই ইকুয়াল টু 1 টু n, এটা আমরা ফিক্সড করে রাখলাম। এই মানটা আমরা বসাচ্ছি না, আমরা ওয়াই এর মানগুলো বসাবো। তাহলে ওয়াই এর মান যদি আমি দেখো জে এর ভ্যালু মান যদি আমি 1 বসাই, তাহলে আমার কি হচ্ছে, এক্স এর প্রথম পদটা xi প্লাস y1। সেম ভাবে আমার দ্বিতীয় পদটা হবে কি, xi প্লাস y2। তৃতীয় পদ হবে xi প্লাস y3 প্লাস y3। এইভাবে আমার n সংখ্যক পদ হবে xi প্লাস yn, ওকে, ym। আমরা m এর ভ্যালু বসাচ্ছি, তাহলে ym, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে দেখো, এখন আমরা x এর মানগুলোকে আলাদা করব, y এর মানগুলোকে আলাদা করব। তাহলে আমি উপরে চলে যাচ্ছি, দেখো, তাহলে আমি x এর ভ্যালুগুলোকে আলাদা করে দিচ্ছি। সামেশন i ইকুয়াল টু 1 টু n, দেখো আমরা কি লিখতে পারি, xi প্লাস xi প্লাস xi প্লাস ডট ডট প্লাস xi। x গুলোকে আমরা আলাদা করে দিলাম। এবার আমরা y গুলোকে আলাদা করি, y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডট ডট প্লাস yn, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যদি কোনো ডাউট থাকে তোমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে। এখানে আমি কি করেছি, যে এক্স এর মানগুলোকে আলাদা করে দিয়েছি, যেহেতু সবই প্লাস আছে, এবং ওয়াই এর মানগুলোকে আলাদা করে দিয়েছি। এখন বলো দেখি, এখানে যে আমার এক্স আছে, কয়টি এক্স আছে? আমি কিন্তু এন এর ভ্যালুগুলো বসাই নাই, আমি বসাইছি এম এর ভ্যালুগুলো। তাহলে এখানে কয়টি এক্স আছে? হ্যাঁ, এখানে আমাদের এম সংখ্যক এক্স আছে, ঠিক আছে, এম সংখ্যক। তাহলে আমরা লিখবো এখানে এম সংখ্যক এক্স আই, ডাইরেক্ট লিখতে পারি এম এক্স আই। কারণ তোমরা জানো, আমরা যদি দুইটা এক্স গুণ করি 2x হয়, তিনটা এক্স গুণ করলে 3x হয়। তাহলে এম সংখ্যক এক্স যদি আমরা গুণ যোগ করলে নট গুণ, দুইটা এক্স যোগ করলে 2x, তিনটা এক্স যোগ করলে 3x, চারটা এক্স যোগ করলে 4x। তাহলে এইভাবে আমরা যদি এম সংখ্যক এক্স যোগ করি, তাহলে mx, ওকে। ঠিক গুণনের বেলায় এম এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, এক্স তিনটা এক্স গুণ করলে এক্স কিউব। এভাবে এম সংখ্যক যদি আমরা এক্স গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার এম, ঠিক আছে, তোমরা এটা জানো। তো এখন আমরা দেখো, তাহলে এখানে এম সংখ্যক এক্স হবে। তাহলে আমি লিখি, দেখো, সামেশন i ইকুয়াল টু 1 টু n, তাহলে এখানে আমরা লিখবো এম এক্স আই, ওকে। আর এটার ভ্যালু তো আমরা একটু আগে বের করেছি, যে সামেশন j ইজ ইকুয়াল টু 1 টু m কি a y y j, রাইট, y j, ওকে। এখানে একটু ভুল হয়েছে, এখানে y m, একটু ঠিক করে নাও তোমরা, ওকে। আমাদের কিন্তু কি y এর ভ্যালু নিয়ে আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা x এর মানগুলো বসাবো। দেখো x এর মান কি আছে, 1 থেকে n। আমি এখন x এর জায়গায় 1 থেকে n বসাবো। তাহলে আমরা বসাই দেখি, দেখো আমাদের প্রমাণটা কি সুন্দর মিলে যাবে। আমরা এখন দেখো, যদি x এর ভ্যালুটা আমরা যদি 1 বসাই, তাহলে প্রথম পদটা কি হবে, mx1 প্লাস সামেশন j ইকুয়াল টু 1 টু m yj, ওকে। প্রথম পদটা আমরা পেয়ে গেলাম। এখন আমি যদি x এর ভ্যালু 2 বসাই, i এর ভ্যালু যদি 2 বসাই, আর সামেশনের জন্য প্লাস, তাহলে আমার কি হচ্ছে, mx2 প্লাস সামেশন j ইজ ইকুয়াল টু 1 টু m yj। এইভাবে তৃতীয় পদটা কি হবে, mx3 প্লাস সামেশন j ইকুয়াল টু 1 টু m yj। এইভাবে আমাদের n সংখ্যক পদটা কি হবে, তাহলে আমরা লিখতে পারি mxn প্লাস সামেশন j ইজ ইকুয়াল টু 1 টু m yj, ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের এই লাইনে বুঝতে কোনো সমস্যা হয়নি। দেখো আমি আবার বলছি, আমি i এর ভ্যালু যদি 1 বসাই,
তাহলে প্রথম পদটা হবে mx1 প্লাস সামেশন j is equal to 1 to myj। ওকে, সামেশনের জন্য প্লাস i এর ভ্যালু যদি 2 বসাই mx2 প্লাস সামেশন j is equal to 1 to myj প্লাস সামেশনের জন্য প্লাস i এর ভ্যালু যদি 3 বসাই mx3 প্লাস সামেশন j is equal to 1 to myj প্লাস ডট ডট আমরা যদি এভাবে সর্বোচ্চ মানটা বসাই n, তাহলে mxn প্লাস সামেশন j is equal to 1 to myj। এখন আমি বরাবরের মতো যে কাজটা করব সেটা হলো যে x এর ভ্যালুগুলোকে আমরা আলাদা যোগ করব, y গুলোকে সামেশন yj গুলোকে আমরা আলাদা যোগ করব। দেখো, তাহলে আমি যদি যোগ করি আলাদা mx1 প্লাস mx2 প্লাস mx3 প্লাস ডট 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 প্লাস mxn, আর yj গুলোকে যদি যোগ করি সামেশন j is equal to 1 to myj প্লাস সামেশন j is equal to 1 to myj প্লাস সামেশন j is equal to 1 to myj প্লাস ডট 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 প্লাস সামেশন j is equal to 1 to myj। ওকে, এখন দেখো এখানে আমাদের কি কমন যায়, m কমন যায়। m কমন গেলে কি থাকে, x1 প্লাস x। শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে এই যে x এর পদগুলো আছে, এখানে দেখো প্রত্যেক জায়গায় m কমন আছে, তাহলে আমরা m কমন নিতে পারি। m কমন নিলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট xn। আর এখানে দেখো yj কত সংখ্যক yj আছে, দেখো আমরা যেহেতু এখানে n এর ভ্যালুটা বসিয়েছি, তাহলে এখানে n সংখ্যক yj আছে, তাহলে আমরা লিখছি n সামেশন j is equal to m yj। হ্যাঁ, তাহলে m ইনটু দেখো এটা আমরা লিখতে পারি, আমরা পূর্বে লিখেছি যে সামেশন xi সামেশন i is equal to 1 to n xi আর প্লাস n সামেশন j is equal to 1 to m yj। তাহলে এইটাই ছিল আমাদের ডান পক্ষের প্রমাণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রমাণটা মিলে গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা মনে হয় তাহলে তোমরা ভিডিওটি বারবার অন করে দেখবে। তারপরেও তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে তোমরা আমাকে আমার স্লাইডে লিংক দিয়ে তোমরা সমস্যাটা সলভ করে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।